আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি ভারতকে চেপে ধরতে চাইছে? পাল্টা প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কেন ভারতকে চেপে ধরতে চাইবে? কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো। ভারত যুক্তরাষ্ট্রের মৈত্রী, অ্যালাই, বন্ধু দেশ এবং ভারত যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক পার্টনার। বিশেষ করে কোয়াড এবং ইন্দো প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের ভূমিকা জোরালো। তাহলে কেন ভারতকে চেপে ধরতে চাইবেন ডোনাল্ড ট্রাম্প? কিন্তু আবার যুক্তরাষ্ট্র যেসব কথাবার্তা বলছে সেগুলো থেকে এটা মনেও হতে পারে যে ভারতকে কিছুটা চাপে রাখতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। এই যেমন ধরুন, সর্বশেষ যুক্তরাষ্ট্রের টপ ডিপ্লোম্যাট মানে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফক্স চ্যানেলকে একটা সাক্ষাৎকার দিয়েছেন, যে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের যে সম্পর্ক, এই সম্পর্কের ভেতরে একটা বিরক্তির কারণ হলো রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনা। অর্থাৎ যুক্তরাষ্ট্র মোটেও এটি ভালো চোখে দেখছে না যে ভারত রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করবে। এমন এক সময়ে মার্কো রুবিও এই কথাটি বলেছেন, যার মাত্র একদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভারত থেকে যেসব পণ্য যুক্তরাষ্ট্র যাবে তার উপরে 25% শুল্ক আরোপ করা হলো। শুধু তাই নয়, রাশিয়ার কাছ থেকে এই যে ব্যবসা বাণিজ্য করে ভারত, এই জন্যে ভারতকে একটা পেনাল্টি দেওয়ার পক্ষেও ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাহলে পরিস্থিতি এখন কি দাঁড়ালো? ভারত রাশিয়া থেকে কি পরিমাণ তেল ক্রয় করে এটি এবার আপনাদেরকে বলি। ভারত যে পরিমাণ তেল আমদানি করে 2021 সালে তার মাত্র 3% আমদানি করা হতো রাশিয়া থেকে, কিন্তু 2024 সালে এই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 35% থেকে 40% মতো। এখন ভারতের যুক্তি আছে। ভারত বলছে যে তাদের দেশের কোটি কোটি গরিব মানুষের জ্বালানি খরচ তাদের সরকার বাড়িয়ে তুলতে চায় না। ফলে পৃথিবীর যেখানেই কম টাকায় তেল পাওয়া যাবে সেখান থেকে ভারত তেল ক্রয় করতে যাবে, এবং রাশিয়ার কাছ থেকে সবচেয়ে কম টাকায় তেল পাওয়া গেছে, ফলে ভারত সেখানে গেছে তেল ক্রয় করার জন্য। 2022 সালে রাশিয়া যখন ইউক্রেনকে আক্রমণ করে তখন রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্য পশ্চিমা বিশ্ব 28,000-এরও বেশি স্যাংশন আরোপ করেছিল রাশিয়ার উপরে। এবং ওই সময়ে রাশিয়া ধীরে ধীরে ইউরোপের বাজারটা হারিয়ে ফেলে, অর্থাৎ জ্বালানি বিক্রি করার যে বাজার ইউরোপে 50 বছর ধরে তৈরি করেছিল সোভিয়েত ইউনিয়ন, তারপর রাশিয়া, সেটা ভেঙে পড়ে। এই পরিস্থিতিতে এসে রাশিয়া তার অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য কম টাকায় সস্তা দরে তেল বিক্রি করা শুরু করে, যার প্রধান ক্রেতা হয়ে ওঠে চীন, তুরস্ক, ব্রাজিল, বলার অপেক্ষা রাখে না ভারতও। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টিকেই অ্যাড্রেস করেছেন এবং এটি বন্ধ করার জন্য ভারতের উপর একটা চাপ প্রয়োগ করছেন বলে বিশেষজ্ঞরা বলছেন। মার্কো রুবিও বলছেন যে ভারত যে তেল রাশিয়ার কাছ থেকে ক্রয় করে ব্যাপারটি যৌক্তিক, কারণ ভারত তার নাগরিকদেরকে কম টাকায় জ্বালানি সেবা দেওয়ার জন্য যেখান থেকে সস্তায় তেল পাবে সেখানেই কিনবে। এই বিষয়টি মার্কো রুবিও বোঝেন। পাশাপাশি তিনি এটিও বলেছেন যে কিন্তু ভারতের কাছ থেকে এই তেল বিক্রি করে রাশিয়া যে টাকা পায় তা দিয়ে রাশিয়া তার যুদ্ধ ঠিকঠাক মতো পরিচালনা করতে পারে। অর্থাৎ রাশিয়া যে তেল বিক্রি করে যে টাকা পায়, অর্থাৎ রাশিয়া যে জ্বালানি বিক্রি করে যে টাকা পায়, সে টাকা দিয়েই যুদ্ধটাকে টিকিয়ে রাখতে পেরেছে বলে এখন পশ্চিমা বিশ্ব মনে করে। ফলে সুপ্রিয় দর্শক, আপনারা জানেন এরই মধ্যে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা সময়সীমা বেঁধে দিয়েছেন 10-12 দিনের, যার মধ্যে কয়েকদিন চলে গেছে। এর মধ্যে যদি রাশিয়া একটা যুদ্ধবিরতি না করে, তাহলে যেসব দেশ রাশিয়া থেকে তেল, খনিজ ইত্যাদি বিষয় আমদানি করে, অর্থাৎ রাশিয়া যাদের কাছে পণ্য বিক্রি করবে তাদের উপরেই নিষেধাজ্ঞা আরোপ করা, অতিরিক্ত শুল্ক আরোপ করার একটা ঘোষণা, একটা হুমকি ডোনাল্ড ট্রাম্প দিয়ে রেখেছেন। মার্কো রুবিও এটি মনে করেন না যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হচ্ছে, বরং মার্কো রুবিও বলছেন কথাটিকে এইভাবে ঘুরিয়ে যে ডোনাল্ড ট্রাম্প যা বলেছেন সেগুলোতে ডোনাল্ড ট্রাম্প একটা হতাশা প্রকাশ করেছেন। এদিকে গত এক সপ্তাহ ধরে ভারত কিন্তু রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনা কমিয়ে দিয়েছে, প্রায় বন্ধ করে দিয়েছে বলেই রয়টার্সের একটি খবরে বলা হয়েছে। এবং বিশেষ করে ভারতের 4টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মানে সরকারি প্রতিষ্ঠান রাশিয়ার কাছ থেকে তেল আনা
বন্ধ করে দিয়েছে। এবং গত মাসে তাদের যে জ্বালানি মন্ত্রী রয়েছেন ভারতের, তিনি বলেছিলেন যে ভারত ২৭টি দেশ থেকে জ্বালানি আমদানি করে, এই সংখ্যা বাড়িয়ে 40টি করা হচ্ছে। অর্থাৎ জ্বালানি আমদানি করার জন্য ভারত এখন রাশিয়ার বাইরেও বিকল্প বাজারগুলো খুঁজছে এবং বিকল্প বাজার থেকে আমদানি বাড়িয়ে দিচ্ছে। এখন তাহলে প্রশ্ন উঠতে পারে যে তাহলে কি ডোনাল্ড ট্রাম্পের যে হুঁশিয়ারি দিয়েছেন, এই হুঁশিয়ারির পরেই কি ভারত জ্বালানি আমদানি করা রাশিয়া থেকে বন্ধ করে দিয়েছে? না, বিষয়টা ওরকম নয়। বিষয়টা হলো যে রাশিয়া যেই প্রচুর ভর্তুকি দিয়ে তেল বিক্রি করত, সে ভর্তুকি রাশিয়া কমিয়ে দিয়েছে। ফলে ভারতকে রাশিয়া থেকেও তেল ক্রয় করার ক্ষেত্রে একটু বেশি টাকা গুনতে হচ্ছিল। ফলে ভারতের 4টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সেই তেল কেনা বন্ধ করে দিয়েছে। কারণ যাই হোক না কেন, ডোনাল্ড ট্রাম্প তো এটাই চাইছিলেন যে ভারত রাশিয়া থেকে তেল আমদানি করা বন্ধ করে দেবে। যদি সম্পর্কের নিরিখে বিচার বিবেচনা করতে হয়, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো, স্ট্র্যাটেজিক পার্টনার, ঠিক আছে। কিন্তু রাশিয়ার সঙ্গে যে ভারতের সম্পর্ক খারাপ তা কিন্তু নয়, বরং ভারতের বিকাশের ক্ষেত্রে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে রাশিয়া সবসময়ই সহযোগী ভূমিকা রেখে এসেছে। সুতরাং এই যে জটিলতা একটা তৈরি হচ্ছে রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করার বিষয়ে, এটি এখন ভারত আমলে নিয়েছে। ভারত পুরো বিষয়গুলো নজরে দিয়েছে এবং এই বিষয়গুলো খতিয়ে দেখছে। এখন কিভাবে এই সংকটের মোকাবেলা করবে ভারত সরকার, সেটি একটা দেখার বিষয়। আপনারা কি ধারণা করতে পারেন যে মোদী সরকার কি করতে পারে এই পরিস্থিতি থেকে সুন্দর একটা উত্তরণের জন্য? যদি আপনারা ধারণা করতে পারেন তাহলে কমেন্টে জানাবেন। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। একটা লাইক দিন, ভালো থাকুন।